নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচাইতে কনফিউজিং ক্যারেক্টার অবশ্যই দিলীপ ঘোষ। কারণ কখনো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন, আবার কখনো বিজেপির সভাপতির আমন্ত্রণে সাড়া দিচ্ছেন, আবার কখনো বিজেপির নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধিত করতে তিনি তার দপ্তরে পৌঁছে যাচ্ছেন, আবার কখনো দিল্লি উড়ে যাচ্ছেন, বিভিন্ন জল্পনা উস্কে দিচ্ছেন। তার মধ্যেই 21শে জুলাই তিনি একটা চমক দেবেন নিজের মুখেই স্বীকার করেছেন। আগে আমি মূল বক্তব্যে আসার আগে দিলীপ ঘোষের আজকের যে সাংবাদিক সম্মেলনে কথাটা বলেছেন, যে কথাগুলো বলেছেন তার মধ্যে ইঙ্গিত কিছু আছে, আমি শেষে একটু আলোচনা করব। আপনারা আগে শুনে নিন দিলীপ ঘোষ কি বলছেন। আর ইলেকশনের প্রস্তুতি, সংগঠন বাকি বলেছেন যে জোরদার কাজ করুন, এটা বলেছেন। दायित्व এখন কি করে দেবেন? सेंट्रल प्रेसिडेंट से बात हुआ कि अच्छा से काम करिए सब लोग, बस। हाँ, इम्पोर्टेंट ছিল। সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট, এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে। हाँ, सभी खास था। प्रेसिडेंट तो खास ही बोलते हैं। नहीं, সেই জন্য আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেই জন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না। তারপরে মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলার থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে। 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। ওনার হাত সোজা আছে এখন? হাত পাই তো নড়ে। এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা, মালদার প্রেসিডেন্ট মদনবাবু, এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালির এতে কান দেওয়া দরকার নেই। পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক, কে করছে আমি জানি না, সর্বভারতীয় সভাপতিও জানেন। তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে। সংগঠনে একটা বড় রদবদল হবে, সেই রদবদলের মধ্যে আমরা প্রতি 3 বছর অন্তর বিজেপির সাংবিধানিকভাবে নির্বাচন হয়, অদল বদল হয়। তো সেখানে নতুন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। তো দেখা যাক, পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে। পদ তো রাস্তায় দিয়ে দেওয়া হয় না, ওটা সাংগঠনিকভাবে ঘোষণা হয়, অবজ্ঞা করি। তো দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে, এমনি মুখে মুখে বলে দেওয়া হয় না। নিশ্চয়ই প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে, আমি গেলাম গল্প করতে। যাই হোক, সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে, পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি, সংগঠন বাকি বলেছেন যে জোরদার কাজ করুন, এটা বলেছেন। দায়িত্ব এখন কি করে দেবেন? দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন। দেখুন, একটা কথা তো স্বীকার্য যে তপন শিকদার বা তথাগত রায় এদের সাথেই সমগোত্রীয় এই দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপিকে এই জায়গায় আনার পিছনে তার অবদান অনস্বীকার্য, এবং আরএসএসটা যেহেতু তিনি খুব নিবিড়ভাবে করেছেন, তাই সহজে অন্তত তৃণমূলের মতো দলের দিকে বা অন্য কোনো রাজনৈতিক দলের দিকে পা বাড়াবেন এটা মনে হয় না। কিন্তু তিনি নিজে কোনো দল করবেন না, এই সম্ভাবনা কিন্তু কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না। যদিও 21শে জুলাই তার যে বিধানসভা অঞ্চল বা পূর্ব মেদিনীপুরে একটা বড় সভার আয়োজন করা হয়েছে, এবং কিছু বিক্ষুব্ধ বিজেপির নেতারা রয়েছে যাদেরকে নিয়ে আগামীতে
বিজেপিতে একটা বড় রকমের প্রভাব তৈরি করার জন্য কিছু অন্যরকম চিন্তাভাবনা তিনি করতেই পারেন, কিন্তু অন্য দলে যাবেন বলে আমরা অন্তত তার কাছ থেকে কোনো রকম আজ পাইনি। অনেক চেষ্টা করেছি আমরা জানার বিষয়ে, এবং তৃণমূলে বিশেষ করে 21শে জুলাই যেহেতু তৃণমূলের একটা অন্যরকম দিন, এবং সেই দিনে আমরা অতীত অভিজ্ঞতায় যেটা দেখেছি বহু তাবড় তাবড় নেতারা এই দিনে দল বদল করে পাগলু ডান্সের সেই মঞ্চে বা সেই শহীদের মঞ্চে অনেকে দল বদল করে এসেছেন, পতাকা বদল করেছেন। তো দিলীপ ঘোষের ক্ষেত্রে সেটা হবে না বলেই আমাদের যতটুকু আমরা খবর নিয়ে দেখেছি, কিন্তু তিনি প্যারালাল এই বিজেপিতে একটা শক্তি তৈরি করার জন্য কিন্তু বিভিন্নভাবে তার স্ট্র্যাটেজি চালাচ্ছেন। দিলীপ ঘোষের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, তিনি লাতখোর নেতা না, এবং নিজের দাম যেখানে না থাকে সেখানে তিনি বেরেন না। তাই তাকে আমন্ত্রণ না জানালে তিনি অন্তত সেই মঞ্চে অনাহুত হয়ে নিজের আসন দখল করেন না। তো এটাই হচ্ছে কি দিলীপ ঘোষ। কিন্তু এই বিজেপিতেই ধরুন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো উপেক্ষিত নেতারা রয়েছেন, যারা কিন্তু বহুদিন বিজেপির ফ্রন্টে দেখা যাচ্ছে না। তাদেরকে নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা দিলীপ ঘোষ করতে পারেন এরকম সম্ভাবনা কিন্তু আমরা যতটুকু সূত্র মারফত জানতে পেরেছি। ভবিষ্যৎ সেটা বলবে, কিন্তু এই মুহূর্তে দিলীপ ঘোষ চেষ্টা করছেন যে রাজ্য বিজেপির সাথে অন্যান্য নেতাদের সাথে একটা সমন্বয় সাধন করতে, যেহেতু নতুন সভাপতি হয়েছেন তার মাধ্যমেই। দেখুন, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার এদের সাথে দিলীপ ঘোষের সম্পর্ক ততটা ভালো নয়, কিন্তু শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হয়েই একটা বার্তা অন্তত দিয়েছেন যে সবাইকে নিয়ে চলার বার্তা। যেহেতু 2026-এর নির্বাচনের 8-9 মাস আগে তিনি নবনিযুক্ত এই রাজ্য সভাপতি হয়েছেন, তার কাছে চ্যালেঞ্জটা অনেক বেশি, তাই তিনি সবাইকে নিয়েই চলতে চাইবেন, যাতে কিনা দিনের শেষে বিজেপির একটা সদর্থক ফলাফল তিনি তুলে আনতে পারেন। যাই হোক, দেখা যাক ভবিষ্যৎ বলবে কি বা কোন পথে যাচ্ছে রাজ্য বিজেপি। আপনারা যদি ভালো লাগে এটা অনেক মানুষের মধ্যে লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।